তবে ভালো আছেন। আজকে আমরা দেখব এক্সেসে কীভাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করবেন। খুব সহজ একটা বিষয়। আমরা প্রথমে অ্যাক্সেস ওপেন করে নিই। অ্যাক্সেস ওপেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস ক্লিক করলাম। আচ্ছা, ডাটাবেস নেম দিতে পারেন আপনারা চাইলে। অটোমেটিক একটা ডাটাবেস থেকে থাকে, আমরা সেটা নিয়ে কাজ করি, তাড়াতাড়ি কাজ করা যাবে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা এই যে টেবিলে ক্লিক করবো, একটা টেবিল দেওয়াই থাকে। শুরুতেই আপনার টেবিল ক্রিয়েট করার ঝামেলা নেই, টেবিল দেওয়াই থাকে। আমরা রাইট বাটন ক্লিক করলাম মাউসের, ডিজাইন ভিউয়ে যাবে। ওকে, আমাদের প্রথমে কি লাগবে? আইডি লাগবে বা রোল লাগবে। আচ্ছা, রোল স্টুডেন্ট রোল দিই আমরা, স্টুডেন্ট রোল। ওকে, ঠিক আছে, এতটুকু কাজ হয়ে গেছে। এখানে আমরা আইডির জায়গায় রোল করে দিই। আমাদের রোলটা কী হয় বলেন তো? রোলটা আমাদের নাম্বার হবে। তারপর কি আসবে বলেন তো? সাবজেক্ট। সাবজেক্ট হলো, সাবজেক্ট কী হয় বলেন তো? সাবজেক্ট টেক্সট হয়, শর্ট টেক্সট দিতে পারেন। আপনার সাবজেক্ট নেম যদি বড় হয় আপনারা লং টেক্সট দিতে পারেন। তবে এখানে অ্যাড্রেসেবল আপনি লং টেক্সট ইউজ করতে পারেন। এরপর আসেন এই দুটোই থাকে, এই দুটো নিয়ে কাজ করি আমরা। অ্যাড্রেস দিয়ে ইনস্টিটিউট নেম দিই আমরা, অ্যাড্রেস না দিয়ে ইনস্টিটিউট নেম। ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম দিলাম আমি লং টেক্সট। ওকে, তাহলে হলো আমাদের রোল, এরপর সাবজেক্ট, তারপর ইনস্টিটিউট নেম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। সার্ট রো। আচ্ছা, ইনস্টিটিউট নেমের আগে সাবজেক্টের আগে আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমার নেম দিতে পারি। আচ্ছা, হলো নেমটা আমাদের শর্ট টেক্সট, সাবজেক্ট ইনস্টিটিউট নেম লং টেক্সট। তাহলে যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আমাদের এরকম, তাহলে রোল আমাদের কত বলেন তো? রোল আমাদের 101। 101-এর নাম কি? মিস্টার মাসার। আচ্ছা, সাবজেক্ট নেম তার হচ্ছে আইসিটি। সে ধরেন যে এখানে ডিসি দিনাজপুর কর্পোরেট করে জিএসসি শর্ট করে দিলাম। ওকে, তারপর 102, 2 নম্বর রোলের নাম হচ্ছে ইকরা। এখানে আমরা আবার এসটি লিখি, তাহলে আমাদের ইনস্টিটিউট নেম দিনাজপুর কোঅপারেটিভ কলেজ ডি শর্ট করে লাগবে, ডিসিসি শর্ট করে লাগবে। ওকে, তাহলে আমরা এই ডিজাইন করে এই আগের জায়গায় চলে আসলাম। ওকে, তো আমাদের ক্রিয়েটে সেট টেবিল, এটা ক্রিয়েটে একটা টেবিল করতে হবে। টেবিল, ওকে, টেবিল নাম্বার 2 নম্বর টেবিলটা আমরা ডিজাইন করে যাই। এখানে আমাদের নেম দিব আর টি। ওকে, রেজাল্ট দিলাম। ওকে, এখানে রোল দিব না, ওরা রোল দিতে রোল দিতে পারি আমরা। ওকে, অত নাম্বার, এটা আমার নাম্বার বেরি নাম্বার দেখো হচ্ছে আপনার সাবজেক্ট, সাবজেক্ট নেম দিবেন এখানে। ওকে, অ্যাপ হচ্ছে আপনার মার্কস, মার্কস দিয়ে দিবেন এখানে, মার্কস গেট গেট। সেখানে আপনার মার্কসটা তো নাম্বারে হবে, আমরা নাম্বার করে দিই। তাহলে এই যে রেজাল্টটাকে যখন আমরা ওপেন করব, ইয়েস, রোল আমাদের ছিল 101।
101। আচ্ছা, এরপর রোল ছিল আমাদের 102। তার মানে আমাদের সাবজেক্ট ছিল আইসিটি, সাবজেক্ট ছিল আমাদের আইসিটি। আচ্ছা, অ্যাকচুয়াল ধরেন মার্কস পেয়েছে 87 আর এ হয়েছে 77। তাহলে গ্রেড তার হলো কে প্লাস তার গ্রেড হলো এ। তাহলে আমরা এখন সেভ দিয়ে দিব। ওকে, তাহলে এখন যদি আমরা ডাটাবেস টুলসে যাই, তো ডাটাবেস টুলসে গিয়ে এখানে রিলেশনশিপ নামে একটা অপশন হবে। প্রথম আমরা স্টুডেন্ট রোলটাকে দিয়ে দেবো, তারপর আমরা রেজাল্টটাকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা এটা ক্লোজ করে দিই। এখন রোলের সাথে যদি আমরা সাবজেক্ট মিলবে গেট 1 to 1। আবার নেমের সাথে যদি আমরা এটা 1 to 1 হলো। রোলের সাথে যদি আমরা মার্ককে মিলাই, মার্কস মিলাইলো এটা 1 to 1। রোলের সাথে যদি আমাদের গ্রেড মিলাই, রোলের সাথে আমাদের গ্রেড মিলে যাবে। তাহলে আপনার এই যে 1 to 1 রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল। এটা 1 to 1 রিলেশনশিপ যখন ক্রিয়েট হয়ে গেল, আপনি চাইলে রিলেশনশিপ রিপোর্ট তো করে দেখাতে পারেন। রিলেশনশিপ রিপোর্ট আপনি কীভাবে করে দেখাবেন? রিলেশনশিপ রিপোর্ট এই দেখেন, সুন্দরভাবে রিপোর্ট চলে এসছে আমাদের। সুন্দরভাবে আমাদের রিপোর্টটা চলে এসছে। এখানে আমরা জুম করে নিতে পারি, এতটা দরকার নেই আমাদের, এতটুকু। তো রিপোর্ট চলে গেলে স্টুডেন্ট রোলের সাথে গ্রেডটা আমরা দেখিয়েছি। তাহলে আপনারা আবার চেঞ্জ করে দেখাতে পারবেন। এভাবে আপনার 1 to 1 রিলেশনশিপ সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এটা তো গেল আপনার 1 to 1 রিলেশনশিপের একটা ব্যাপার, এতটুকু আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। তো এতটুকু দেখি শেষ করে দেবো না আরেকটু বোঝাই? এটা আমার বই হয়ে উঠেছে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা দেখলে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। এক্সেস বিষয়টা শিখলে আপনারা অনেক সহজে অনেক বড় কাজকে সহজে করে ফেলতে পারেন। ওকে, ধন্যবাদ। তো আমরা এখন আবার এক্সেস চালু করি। আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা। অ্যাক্সেস ওপেন হয়ে গেল, আর অ্যাক্সেস যখন আপনার ওপেন হয়ে গেল, আমরা ব্লাইন্ড ডাটাবেস নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের টেবিলটা থাক এরকম। আমাদের এখানে নাম চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে আমরা যে ডিজাইন একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, ইনফো ওকে, ইনফো দিলে এরকম আসলো। তো আমাদের প্রথমেই প্রাইমারি কী করবো, এখানে আমরা নেন প্রাইমারি কিতে যে একটা চাবি চিহ্ন থাকে, প্রাইমারি কির সাথে দ্বিতীয় টেবিলে যেই এগুলোকে ধরে ফেলে আপনার যেমন দেখছেন রোলের সাথে সাবজেক্ট মার্ক ডেট ধরে ফেলছে, সেগুলোকে বলা হয় ফরেন কি। তো নেম আপনার কি হয় বলেন তো? নেম কিন্তু আপনার হয়, নাম্বার হয় না। নেম শর্ট টেক্সট। নেমের পর কি আসে? নেওয়ার পর একটা মানুষের অ্যাড্রেস থাকতে পারে। নেম, আচ্ছা, অ্যাড্রেস দিলাম, বেশি কিছু দিলাম না। অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা। অ্যাড্রেস চলে আসলো, অ্যাড্রেসটা আমরা লগ অ্যাড্রেস দিয়ে বরাবর। ওকে, এরপর কি থাকতে হয়? একটা মানুষ ফোন নাম্বার থাকতে পারে। ফোন নাম্বার থাকতে, তাই তো? ফোন নাম্বার যেহেতু, ফোন নাম্বার তো আমাদের নাম্বার হবে এগুলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন এটাকে যদি ওপেন করি, আগে আগে আমরা কনফার্ম করবো যে আমাদের সেভ আছে কিনা। তাহলে সেভ থেকে এগুলো এখানে যদি আমরা ওপেন করে দিই, এখানে ওপেন আসলো। নেম কি? মিস্টার হাসান। মিস্টার হাসানের অ্যাড্রেস কোনটা? বালুবাড়িতে, বালুবাড়ি 200 জিপ কোড শো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। মিস্টার হাসানের ফোন নাম্বার কী হতে পারে বলেন তো? 017
জিরো অনেকগুলো, জিরো জিরো জিরো, আমার সঠিক নাম্বার তুলে দিব না, এই যে এরকম নাম্বার। ওকে, তাহলে আমরা এখন দেখেন কেটে যাই, যে এটা একটা ফর্ম আছে, আমরা যদি ফর্ম ক্লিক করি, দেখেন একটা ফর্ম চলে আসছে। Hopping. And then he's trusted chips to wish. Only clear to front. এই যে চলে আসছে, দেখছেন আমরা কি করেছিলাম ফর্মটাতে, মিস্টার হাসাম, অ্যাড্রেস দিয়েছিলাম বার্লোবাড়ি, ফেব্রুয়ারি, আমার জিপ কোড দিয়েছেন 5200, আর ফোন নাম্বার 17000000। তো এই হচ্ছে আমরা সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো আশা করি আপনার 1-to-1 রিলেশনশিপ কীভাবে করতে হয়, 1-to-1 রিলেশনশিপ কী জিনিস সেটা বুঝেছেন, এবং এক্সেসে কীভাবে ফর্ম তৈরি করবেন সেটা দেখেছেন। নেক্সট দিনে আমরা 1-to-many-তে যাব, এরপর many-to-many রিলেশনশিপ প্লে করতে সেটা দেখিয়ে দেবো। এবারে ধীরে ধীরে আমরা ক্লাসগুলো কমপ্লিট করবো আশা করি। আসসালামু আলাইকুম।